হাই বন্ধুরা, ডিম কিচেনে আপনাদের ওয়েলকাম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমরা লাল লাল ঝাল ঝাল মাংস বানিয়ে দেখাবো। কড়াইটা গরম হতে এক বাটি আমরা সর্ষের তেল দিচ্ছি। এক বাটি সর্ষের তেল দেওয়া হয়ে যেতে সাদা তেল অল্প পরিমাণ আমরা দিচ্ছি। দিয়ে তেলটা একটু গরম হোক ভালো করে গরম হয়ে যেতে বড় সাইজের দুটো আলু কেটে আমরা অল্প অল্প করে দিচ্ছি। অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। অল্প অল্প দেওয়ার কারণ হলো আলুটা তাহলে ভালোভাবে ভাজা হবে। আর আলুটা আমাদের ভালো করেই ভাজতে হবে, যাতে এপিট ওপিট করে যাতে ভালোভাবে মশলাটাও ঢোকে। দেখতে পাচ্ছি এবার আমরা ভালো করে নাড়িয়ে নিচ্ছি, উল্টে পাল্টে নিচ্ছি। ভালোভাবে ভাজবো, আমাদের ভালোভাবে ভাজাও হয়ে গেছে এপিট ওপিট করে, দেখতেই পাচ্ছ তোমরা ভাজা হয়ে গেছে। এবার আমরা নামিয়ে নেব, অল্প অল্প করেই নামিয়ে নেব, তেলটা যাতে না বেশি ওঠে। দেখো আমাদের আলুটা নামানো হয়ে গেছে। এবারে আমরা একটা কুচনো লঙ্কা দিচ্ছি, শুকনো লঙ্কা, একটা গোটা তেজপাতা কেটে দুটো হাফ করে দিচ্ছি। এবারে আমরা দেব 4টে গোটা লঙ্কা আর দুটো বড় সাইজের পেঁয়াজটা কুচিয়েই দিয়েছি। এবার আমরা ভালো করে পেঁয়াজটা নাড়িয়ে নিচ্ছি, ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ লাল লাল করে ওটাকে ভাজবো। আমাদের লাল লাল করে ভাজাও হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এবারে আমরা 150 মতন টমেটো দিচ্ছি। এবার টমেটোটা দিয়েও আমরা ভালো করে ভাজবো। ভালো করে আমরা নেড়ে নিয়ে ভালো করে ভেজে একটু টমেটোটা যাতে সেদ্ধ হয়ে যায়, তাহলে আমাদের ভালো হবে। দেখছো আমাদের ভাজাটাও হয়ে গেছে। এবারে আমরা মাংসগুলো দিচ্ছি। মাংস দেওয়ার কারণ হলো মাংসটা ভেজে নিলে মাংসের ভিতর মশলাটাও ভালো ঢোকে। মাংসটা ওরকমভাবে করে দেখলে টেস্টিও হয় ভালো। মশলাটা আসলে কারণ ঢোকে তো, সেই জন্য ভালো করে আমরা মাংসটাকে ভেজে নেব। দেখতেই পাচ্ছ অল্প অল্প করে মাংসটা দিয়ে আমরা ভাজছি। এইভাবেই তোমরাও ভেজে নেবে, তাহলে মশলাটা ঢুকবে, আরও ভালো খেতেও লাগবে। এরকমভাবে কোনোদিন করেছো কিনা জানি না, দেখবে এইভাবে করে মশলাটা ঢোকেও ভালো। দেখেছো আমাদের কথা বলতে বলতে আমাদের মাংসটাও খুব ভালোভাবে ভাজা হয়ে গেল। এবারে আমরা দেবো রসুন দিচ্ছি আমরা 50-এর মতন রসুন বাটা। এবারে আমরা এইটা রসুনটাকে ভালো করে একটু ভেজে নিচ্ছি। নেওয়ার পরে আমরা একটু দেবো আদা দেবো আমরা 25-এর মতন। আদাটাকেও দিয়ে আমরা ভালো করে নাড়িয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ এরকমভাবেই তোমরা নাড়িয়ে নেবে যাতে মশলাটা ঢোকে। এইভাবে করে নেবে। দেখো তেলও ছেড়ে গেছে, ওর ভিতরে মশলাগুলো খুব ভালো ঢুকবে মাংসের ভিতরে। এবারে আমরা দেখছো মাংসটা কীরকমভাবে ভেজেছি, এইভাবেই তোমরা ভাববে। হলুদ গুঁড়ো দিয়েছি 4 চামচ আর লঙ্কা গুঁড়ো দিয়েছি 3 চামচ। কাশ্মীরি লঙ্কা দিচ্ছি আমরা 1 চামচ। দেখো দেওয়া হয়ে গেছে। এবারে আমরা দেবো চিনি আমরা পরিমাণ মতনই দেবো, স্বাদ মতন নুন দেবো। এবারে দিয়ে আমরা ভালো করে এটাকে নাড়বো। নেড়ে মশলাটা ভালোভাবে মশলাটা এরকম ঢুকবে, ভালো করে কষিয়ে নিচ্ছি। আমরা কষাতে দেখতেই পাচ্ছ আমাদের অনেকটাই কষানো হয়ে গেছে। এবারে কীরকম তেল বেরিয়েছে তোমরা দেখতে পাচ্ছ তো, এরকমই তেল বেরোবে। এবারে আমরা আলুটা দিয়ে দিচ্ছি, কারণ আলুটা দিয়ে দিলে আলুটা মশলাটাও ঢুকবে। আলুটা তোমরা না চাইলেও দিতে পারো, ওরকম কষাও খেতে পারো, কারণ আমরা ভাত দিয়ে খাবার ওই জন্য আমরা আলুটা দিয়েছি। ডিনারেও এই রান্নাটা করে দেখবে, এইভাবে মাংসটা করে দেখবে, খুব ভালো খেতে লাগে। আমরা ভাত দিয়ে খাবো বলে তাই আমরা একটু আলু দিয়েছি, আমরা আলু খেতে ভালোবাসি, সেই জন্য আমরা এইভাবে কষিয়ে নিচ্ছি আমরা এইভাবে। দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছি। এবারে আমরা 2 চামচ মিট মশলা দিয়ে দিচ্ছি। মিট মশলাটা দিলে কালারটা আরও ভালো আসে আর খেতেও ভালো লাগে। এইভাবে কষিয়ে নিচ্ছি, কারণ দেখতেই পাচ্ছ যে কতটা তেল ছেড়েছে। ভালো করে এরকমভাবে নাড়িয়ে নেবে। দেখো আমাদের তেল ছেড়ে এসছে, মাংসটা কতটা দেখতে পাচ্ছ জুসি হয়েছে। আবার ভালো করে নেড়ে নিচ্ছি। এবার দেখো আমাদের পুরো তেল ছেড়েই গেছে, মানে মাংসটা আমাদের অর্ধেক হয়েই গেছে প্রায়। এবারে আমরা জল দেব। দেখতেই পাচ্ছ আমাদের মাংসটা পুরো কষানো হয়ে গেছে।
এবারে আমরা জল দিয়ে দিচ্ছি। জলটা আমার ভাত দিয়ে খাবো বলে তাই আমরা একটু বেশি জল দিয়েছি। তোমরা যদি মনে করো যে এমনি নর্মালি রুটি দিয়ে খাবে, তাহলে তোমরা যতটা মানে গ্রেভি রাখতে চাও সেই হিসাবে তোমরা জল দেবে। আমাদের মাংসটা প্রায় অর্ধেক হয়েই গেছে, দেখতেই পাচ্ছ প্রায় হয়েই এসেছে, ফুটছে, আমাদের মাংসটা হয়েই গেছে। এবারে আমরা নামিয়ে নেবারই সময় হয়ে গেছে। ভালো করে নাড়িয়ে নামিয়ে নেবে। দেখো আলুটাও সিদ্ধ হয়ে এসছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি আলুটা কতটা সিদ্ধ হয়েছে, মাংসটা কত সিদ্ধ হয়েছে সেটা তো দেখাতে হবে। দেখো আমাদের মাংস প্রায় হয়ে গেছে। এবার এই রকম আরও রান্নার ভিডিও দেখতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব